করতে অজামিলের সেই শেষের দিন এসে গেল। অজামিলের যাবার সময় হয়ে এসেছে, আমাদেরও যাবার সময় হয়ে এসেছে। আর বেশি সময় নেব না, তোমাদের বেশি কষ্ট দেব না, আর 10 মিনিট। আজ অজামিল সেই শয্যায় শয়ন করেছে, যে শয্যায় আমাদের প্রত্যেকটা মানুষকে শয়ন করতে হবে, যে শয্যাটি সব থেকে সুখের শয্যা, যে শয্যাটি সব থেকে আনন্দের শয্যা। আর সেই শয্যার নাম হলো মৃত্যু শয্যা। পরের জায়গা পরের জমি কিনিয়া ঘর বাঁধিয়ালো, কিন্তু ভাইরে আমি তো সেই ঘরের মালিক নই। এ জগতে কেউ কারোর না, তা তোমাকে দেখো করে পুত্র সংসার অতীব বিচিত্র, নলিনী দলমতি করলা ততহীন জীবন অতিশয় চপল। এ জগতে কেউ কারোর নয়। তুমি ভাবে এসেছো একা, যেতে হবে একা, সঙ্গের সাথে তোমার কেউ হবে না। আজ অজামিল সেই মৃত্যু শয্যায় শয়ন করেছে। দেখবে আমাদের অনেকের বদ অভ্যাস আছে যে নরম বিছানা না হলে ঘুম ভালো হয় না। কারোর অভ্যাস আছে যে শখের পাশ বালিশটা না হলে ঘুম হয় না। আবার কারোর অভ্যাস আছে যে মাথার বালিশ না হলে ঘুম হয় না। কিন্তু যেদিন তোমার শেষের দিন হবে না, সেদিন তোমাকে নরম বিছানা দেবে না। সেদিন কাঁচা বাঁশ কেটে তৈরি করবে তোমার শয্যা, যে শয্যাটা বড় শক্ত শয্যা। সেদিন তোমার এই পাশ বালিশটা দেবে না, মাথার বালিশ। মাথার বালিশটা দিলেও দিতে পারে, আবার নাও দিতে পারে। সেই দিন তোমাকে 4 জন কাঁধে করে নিয়ে যাবে। এ জগতে আমাদের অনেক বল থাকে বাবা, ধন বল, ঐশ্বর্যের বল, বাহু। কিন্তু যেদিন তোমার এই শেষের দিন হবে না, সেদিন কোনো বল সঙ্গে যাবে না। সেদিন তোমাকে 4 জন কাঁধে করে নিয়ে যাবে, আর একটাই নাম করতে করতে যাবে, বলো হরি, বলো হরি, বলো হরি। কেউ তোমার সাথে যাবে না। আজ অজামিল সেই শয্যায় শয়ন করেছে। অজামিল মৃত্যু শয্যায় শয়ন করে শুনতে পেল সেই বংশীধ্বনি। এই তো সেই বংশীর ধ্বনি, যে বংশীর ধ্বনি মারি একটা বৃদ্ধ মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নিতে। এই তো সেই বংশীর ধ্বনি, যে বংশীর ধ্বনি পারে একটা নববধূর কাছ থেকে তার স্বামীকে কেড়ে নিতে। এই তো সেই
একটা দুগ্ধ পুষ্ট শিশুর কাছ থেকে তার বাবাকে কেড়ে নিত। অজামিল শুনতে পাচ্ছে সেই বংশীর ধ্বনি। অজামিল আত্মনাদ করে বলে উঠল, বিম্বি বিম্বি আমি না, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন বিম্বি? সব যেন আজ আমার কাছে ঝাপসা হয়ে গেছে। আমি 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 চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন? চন্দ্রানী স্বামীর মাথাটা কোলে করে নিয়ে বসে আছে। দুটো নয়ন হতে উৎসবাড়ি বর্ষণ হচ্ছে। তথাপিও স্বামীকে বলছে, স্বামী এই তো আমি তোমার কাছে বসে আছি। বিম্বি ও বিম্বি, আমার 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 ছেলেরা কোথায় গো? আমার নারায়ণ কোথায়? আজ সব ছেলেরা অজামিলের চারিপাশে বসে আছে, কিন্তু ছোট ছেলে না। সে কোথায়? সে উঠানের মাঝখানে খেলা করছে। সে কি খেলছে? না, সে খেলছে না, তাকে তো খেলাচ্ছে। কি খেলাচ্ছে? যে জগৎকে খেলা। কারণ এই জগতে ভগবান জানে যে কাছে যে থাকে তার নাম কেউ করে না, কিন্তু দূরে যে থাকে তার নাম সবাই করে। অজামিল শুনতে পাচ্ছে সমরের পদধ্বনি। তিনজন, শুধু অজামিল না, আমাদের প্রত্যেকটা মানুষের তিনজন জমদূত আসবে। আমরা দেহের দ্বারা যে পাপ করব তার জন্য একজন জমদূত আসবে। আমরা মনের দ্বারা যে পাপ করব তার জন্য একজন জমদূত আসবে। আর আমরা বাক্য মানে কথার দ্বারা যে পাপ করব তার জন্য একজন জমদূত আসবে। অজামিলেরও তিনজন জমদূত এসেছে। আর এই তিনজন জমদূত এসে মহারাজকে বলছে, মহারাজ আমাদের শক্ত কাছে দাও, ওই মহাপাপী অজামিলকে শক্ত করে বেরিয়ে আনবো। যে অজামিলের পাপের কোনো গণনা নেই, যে অজামিলের পাপের কোনো সংখ্যা নেই, যে অজামিলের মতো দস্যু গোটা ভারতবর্ষে ছিল না, যে অজামিলের ভয়ে বাঘে হরিণে এক ঘাটে জন্ম না, সেই অজামিল আজ মৃত্যু ভয়ে ভীত হয়ে আত্মনাদ করে বলেন, আমাকে তোরা নিয়ে যাস না। আমি জানি তোরা আমাকে নিতে এসেছিস, তোরা আমায় নিয়ে যাবে, আমি মানও দেব না। জানিস তো
জানিস শ্যামল, আমার আমার ঘরে না আমার একটা ছোট্ট ছেলে আছে। আমি আমার ওই ছোট ছেলে নারায়ণটাকে বড় ভালোবাসি। তাকে আমার কাছে আসতে দে, সে আমার কাছে নেই, তোরা নিয়ে চলে যাবে। তাই আজামিল বলে উঠল, দাঁড়া রে কিছু